একটি গ্রামে রাজু নামে এক ছেলে বাস করত। সে খুব চঞ্চল আর দুষ্টু ছিল, কিন্তু তার মন ছিল সোনার মতো। রাজুর সবচেয়ে বড় শখ ছিল গাছে ওঠা। সে তার গ্রামের সব গাছে উঠতে পারত, আর এই জন্য সবাই তাকে গেছো রাজু বলে ডাকত। একদিন রাজু শুনল যে গ্রামের এক প্রান্তে অনেক বড় একটি বটগাছ আছে, যা এখন পর্যন্ত কেউ উঠতে পারেনি। রাজু ভাবল, এটাই আমার জন্য চ্যালেঞ্জ। সে ঠিক করলো পরের দিন সেই গাছে উঠতে যাবে। পরদিন সকালে বটগাছের কাছে গেল। গাছটা আসলেই বিশাল ছিল। গাছের নিচে দাঁড়িয়ে সে একটু ভয় পেল, কিন্তু রাজু তো সহজে হার মানার পাত্র নয়। সে গাছের ডালপালা ধরে টান দিল এবং উপরে উঠতে শুরু করলো। কিছুটা ওঠার পরেই তার মনে হলো যেন গাছটা কথা বলছে। এই ছেলে, তুমি কেন আমার উপরে উঠতে চাও? রাজু ভয় পেয়ে নিচে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। গাছ আবার বলল, এই গাছে উঠতে হলে তোমাকে 3টি ধাঁধার উত্তর দিতে হবে, পারবে? রাজু ভাবল, ধাঁধা? এটা তো মজার হবে। সে গাছের ধাঁধা শুনতে রাজি হল। বলো তোমার ধাঁধা। সকালে 4 পায়ে হাঁটে, দুপুরে 2 পায়ে, আর রাত্রে 3 পায়ে চলে, সে কে? এটা তো মানুষ। ধাঁধার উত্তর যে মানুষ তা বুঝিয়ে বলো। শিশুকালে 4 পায়ে হাঁটে, বড় হলে 2 পায়ে, আর বৃদ্ধ হলে লাঠির সাহায্যে 3 পায়ে চলে। ঠিক আছে, দ্বিতীয় ধাঁধা। জলে থাকে তবুও ভিজে না, সে কি? এটা মাছের ছাতা, যাকে আমরা ছাতা মাছ বলি। তুমি খুব বুদ্ধিমান। শেষ ধাঁধা। কি এমন জিনিস যা তোমার কিন্তু অন্যরা সব সময় বেশি ব্যবহার করে? আমার নাম। অন্যরা আমার নাম বেশি বলে। তুমি সঠিক উত্তর দিয়েছো। এবার তুমি আমার উপর উঠতে পারো। ধন্যবাদ। এরপর রাজু গাছের চূড়ায় উঠল এবং গ্রামকে ওপর থেকে দেখল। সেই দিন থেকেই রাজু তার দুষ্টুমি কমিয়ে দিল এবং সবাইকে সাহায্য করতে লাগলো। সবাই তাকে ভালোবেসে ডাকলো রাজু বলে। এরপর থেকেই রাজুকে আর কেউ গেছো রাজু বলতো না, তাকে সবাই বুদ্ধিমান বলতো। এরপর একদিন রাজু তার বন্ধু সুমনকে সেই গাছের কথা বলে। জানিস সুমন, আমি গ্রাম থেকে অনেক দূরে বটগাছটা দেখতে গিয়েছিলাম। বিশাল গাছ। আমি শুনেছি গাছটা অলৌকিক, কেউ নাকি ওটাতে উঠতে পারে না। ঠিক বলেছিস, গাছটা কথা বলে। আমি গাছটার কাছে গিয়ে উঠতে চাইলাম, তখন গাছটা কথা বলে উঠলো। আচ্ছা, গাছ কথা বললো? তারপর? বললো, তুই কেন আমার উপর উঠতে চাস? তারপর গাছ আমাকে 3টি ধাঁধা দিল। বলল, ধাঁধাগুলোর উত্তর দিতে পারলে তবেই উঠতে পারবে। বেশ মজার তো। কি কি ধাঁধা ছিল? প্রথম ধাঁধা ছিল, সকালে 4 পায়ে, দুপুরে 2 পায়ে, আর রাত্রে 3 পায়ে চলে, সে কে? কি উত্তর? এটা সহজ ছিল, মানুষ। বাহ, সত্যি তো। বাকি দুটো কি ছিল? দ্বিতীয়টা ছিল, জলে থাকে কিন্তু ভিজে না। আমি বললাম, মাছের ছাতা। এটা বেশ কঠিন ছিল। তুই সঠিক উত্তর দিলি কেমন করে? আমি তো বেশ মাছ ধরি, তাই মাছের আচরণগুলো জানি। তৃতীয় ধাঁধাটা ছিল সবচেয়ে মজার। আমার কি এমন আছে যা আমি নিজে কম কিন্তু অন্যেরা বেশি ব্যবহার করে? এটা বেশ অদ্ভুত। উত্তর কি? আমি বললাম, আমার নাম। সবাই তো সব সময় আমার নাম বলে। এটা বেশ মজার ছিল। ধাঁধার সব উত্তর দিয়েছিস, তাই তো গাছ তোকে উঠতে দিল। হ্যাঁ, আমি গাছের চূড়ায় উঠে পুরো গ্রামটা দেখলাম। সত্যি দারুণ অভিজ্ঞতা ছিল। দারুণ। তোর গাছে ওঠার গল্প শুনে আমারও যেতে ইচ্ছে করছে। চল, একদিন আমরা দুজন মিলে আবার যাই।